নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের সমস্ত টেট পাস করা চাকরি প্রার্থীদের জন্য একটি বিরাট সুখবর আসতে চলেছে। অবশেষে ১৩,০০০-এর বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগের আবেদন গ্রহণ শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, যেমন শূন্য পদের সংখ্যা, আবেদনের পদ্ধতি, যোগ্যতার মাপকাঠি, নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তার সাথে আমরা আলোচনা করব নম্বর বিভাজন নিয়ে এবং কিভাবে আপনারা আপনাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিএলএড, টেট এবং এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটির নাম্বার আপনারা ক্যালকুলেশন করবেন, সেই নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখব। এবং আমরা আপনাদের একটি ক্যালকুলেটর দেখাবো, যে ক্যালকুলেটরের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের একাডেমিক যে কোয়ালিফিকেশন সেটি কিন্তু সহজেই ক্যালকুলেশন করে নিতে পারবেন। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা আয়োজিত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ শুরু হতে চলেছে আর কিছুদিন পরেই, যার মোট শূন্যপদের সংখ্যা ১৩,৪২১টি। এই নিয়োগ প্রক্রিয়াতে যাদের বৈধ টেট সার্টিফিকেট আছে, অর্থাৎ 2014, 2017, 2022 এবং 2023 সালে যারা টেট উত্তীর্ণ প্রার্থীরা আছে, তারা কিন্তু সকলেই আবেদন করতে পারবেন। পর্ষদের সূত্রে জানা গিয়েছে অক্টোবর মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিয়ে পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং নির্দেশিকা প্রকাশ করা হবে। এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরই অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে বিজ্ঞপ্তি আপনাদের কাছে তুলে ধরব। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই 1 জানুয়ারি 2025 অনুযায়ী আবেদনকারীদের বয়স 40 বছরের কম হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং এনসিটি অনুমোদিত প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক। প্রার্থী বাছাই প্রক্রিয়াটি মোট 50 নম্বর মূল্যায়নের ভিত্তিতে সম্পন্ন হবে, যার মধ্যে মাধ্যমিকের জন্য বরাদ্দ থাকবে 5 নম্বর, উচ্চ মাধ্যমিকের জন্য বরাদ্দ থাকবে 10 নম্বর এবং এনসিটি প্রশিক্ষণ ডিএলএডের জন্য বরাদ্দ থাকবে 15 নম্বর এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে 5 নম্বর এবং অতিরিক্ত ক্যারিকুলাম কার্যকলাপ অর্থাৎ এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটির জন্য বরাদ্দ থাকবে 5 নম্বর এবং ইন্টারভিউর জন্য থাকবে 5 নম্বর এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য থাকবে 5 নম্বর। মোট এই 50 নম্বর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এবারে আমরা দেখব আমাদের যে টেট ওয়েটেজ সেটি আমরা কিভাবে ক্যালকুলেশন করব। এখানে আমরা একটি ক্যালকুলেটর দেখাবো আপনাদের, যেখানে আপনাদের নির্দিষ্ট আপনাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, ডিএলএড এই সব নম্বরগুলি দেবার পর আপনাদের যে প্রাপ্ত মোট নম্বর 50 নম্বরের মধ্যে সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন। তো প্রথমেই আপনারা সরাসরি চলে আসবেন WP Edu এই ওয়েবসাইটে। এই ক্যালকুলেটরের লিঙ্ক অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা ক্লিক করে সরাসরি যেতে পারেন। এবারে আপনাদের এই ক্যালকুলেটরের যে জায়গাটি, সেই জায়গায় আসার পর আপনাদের যে মাধ্যমিকের ফুল মার্কস সেটি দিতে হবে এবং আপনাদের মাধ্যমিকে কত নম্বর আপনারা পেয়েছেন সেটি পুট করতে হবে এবং তারপরে মাধ্যমিকের যে স্কোর আপনাদের 5 নম্বরের মধ্যে সেটি কিন্তু এখানে দেখাবে। সিমিলারলি উচ্চ মাধ্যমিকের আপনাদের ফুল মার্কস কত এবং উচ্চ মাধ্যমিকে আপনারা কত মার্কস পেয়েছেন সেটি কিন্তু আপনাদের পুট করতে হবে। তারপর আপনাদের 10 নম্বরের মধ্যে উচ্চ মাধ্যমিকের যে স্কোর আপনাদের সেটি কিন্তু দেখাবে। তারপর ট্রেনিংয়ের জন্য অর্থাৎ ডিএলএড ট্রেনিংয়ের জন্য আপনাদের যে ফুল মার্কস সেটি এখানে দিতে হবে। তারপর ডিএলএড ট্রেনিংয়ে আপনারা কত অবটেন্ড মার্কস পেয়েছেন সেটি কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তারপর 15 নম্বরের মধ্যে যে মার্কসটি আপনারা পাচ্ছেন সেটি কিন্তু এখানে শো করবে। এরপরে যে জায়গাটি আছে সেটি হলো টেটে আপনারা 150 নম্বরের মধ্যে কত নম্বর পেয়েছেন সেটি কিন্তু এখানে দিতে হবে এবং 5 নম্বরের মধ্যে সেই আপনাদের প্রাপ্ত নম্বর অনুযায়ী 5 নম্বরের মধ্যে আপনারা কত পয়েন্ট পাচ্ছেন সেটি কিন্তু এখানে শো করবে।
এবারে ইন্টারভিউর মার্কস আপনারা পুট করবেন। আপনারা ইন্টারভিউর মার্কস অ্যাপ্রক্সিমেট পুট করতে পারেন, কারণ এটি একটি ম্যান্ডেটরি ফিল্ড। এবারে এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি যদি আপনাদের কারো থেকে থাকে তাহলে অবশ্যই সেটি পুট করবেন, যদি না থেকে থাকে তাহলে 0 পুট করবেন। তাহলে আপনাদের যে টোটাল ওয়েটেজ আউট অফ 50 নাম্বার, সেটি কিন্তু আপনাদের নিজস্ব যে নাম্বারটি আপনারা পাচ্ছেন সেটি কিন্তু এখানে শো করবে। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত যে কোনো ধরনের খবরের আপডেট সবার প্রথম জানার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।